বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আসলে পাগলে খেলতে খেলতে পুরো দেশটা এখন পাগলে ভরে গেছে। সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের একমাত্র স্টাইলিশ পুরুষ হিসেবে এডলফ খান। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে একমাত্র স্টাইলিশ পুরুষ সেটি আমার আগে জানা ছিল না। অ্যাওয়ার্ড পাওয়ার পরে জানলাম। সে অ্যাওয়ার্ড পেয়েছে, এখানে আমার কোনো সমস্যা নাই এবং আমার মনে হয় দেশের মানুষেরও কোনো আপত্তি নাই, কারণ এই দেশে স্টাইলিশ স্মার্ট শুধুমাত্র এই লোকটাই। আর কোন এই দেশে স্টাইলিশ লোক নাই। কাকে অ্যাওয়ার্ড দেবে খুঁজে পাচ্ছিল না, তাই তাকে নিয়েই অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় যে আগে আমার জানা ছিল না যে সে পুরুষ। আগে আমি জানতাম যে উনি একজন তৃতীয় লিঙ্গের কেউ হবে আর কি, যাকে আমরা হিজড়া বলি আর কি। আসলে আমাদের দেশের মানুষ যারা, তারা আসলে এখনো কি বুঝতে পারতেছে না যে কাকে অ্যাওয়ার্ড দিবে এবং কাকে দিবে না। কিন্তু ওখানে যারা গুণী জ্ঞানী ব্যক্তি ছিল, যারা বিচারক ছিল, যারা অ্যাওয়ার্ডটা তার হাতে তুলে দিল, তাদেরকে দেখে মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। এর ভিতরে কেউ কেউ আবার ওই মাথায় টুপি পরাও ছিল, কিন্তু দাড়িওয়ালা আবার। কিন্তু এই লোকটা সম্ভবত বুঝতেই পারে নাই যে আসলে অ্যাওয়ার্ডটা কাকে দিতে হবে। তো যাক, ভালো লাগলো যে অবশেষে এডলফ খান অ্যাওয়ার্ডটা পেলেন। কিন্তু ওখানে স্টেজে যারা ছিলেন তাদেরকে দেখে ভালো লাগছে যে তারা বাংলাদেশে একমাত্র স্টাইলিশ যে পুরুষ তাকে খুঁজে পেয়েছেন, দেখে ভালো লাগলো। কিন্তু আল্লাহ ভালো জানে যে ভবিষ্যতে যারা হিজড়া আছে, তৃতীয় লিঙ্গের মানুষ, তারাও কিনা আবার এই ধরনের অ্যাওয়ার্ড গুলা পাওয়া শুরু করে। এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তায় আছে, কারণ আমাদের দেশের অ্যাওয়ার্ড তো এখন ক্ষেতের মূলার মতো হয়ে গেছে, চাইলে যাকে তাকে দেওয়া যায়। তো সমস্যা নাই, এটা অ্যাওয়ার্ড না, আমি এটা ক্ষেতের মূলা হিসেবে ধরে নিলাম। যাই হোক, ভালো লাগছে। এখন আমার মনে হচ্ছে যে দেশে আরেকটা ঝামেলা শুরু হবে। সেটি হচ্ছে তৃতীয় লিঙ্গের যারা আছে তারা যদি যদি রাস্তায় নেমে যায় যে আমরাও অ্যাওয়ার্ড চাই, আমরাও স্টাইলিশ হিসেবে আমরা অ্যাওয়ার্ড চাই, তখন কি করবে? তো যাই হোক, বিভিন্ন ঝামেলার থেকে আল্লাহ পাক দেশকে রক্ষা করুক এবং এই যারা দেশের উপর একের পর এক অত্যাচার করতেছে বিভিন্ন অ্যাওয়ার্ড এই সেই নিয়ে, এদের হাত থেকে আল্লাহ পাক দেশকে বাঁচাক। ধন্যবাদ সবাইকে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।